আমরা এই মহাসড়কে অবরোধ করতাম না ভাই, আমরা গত 3 মাস থেকে পানি বন্দি এবং গত 10 দিন হলো আমরা হাঁটু কোমর, এই যে আমাদের কোমর পর্যন্ত পানিতে আমরা পুরো ঘর, আমাদের প্রত্যেকটা বাসায় বাসায় পানিতে বেড়ে গেছে ভাই। এই পানিটা কোনো নাশকতার কারণে আটকাই দিয়েছে। এতদিন পানি যাইতো, এতদিন কোনো সমস্যা ছিল না ভাই, বর্ষাকাল পানি ঠিকই যাইতো, কিন্তু হঠাৎ করে আর কেন যে আটকাইছে, অবশ্য টাকা তোলে, চাঁদা তোলে, ছাইরা দেয়, আবার টাকা ওড়ায়, হ্যান দেন, আর যায় না বাট এইরকম বিষয়। ঢাকার অদূরে ফুলবাড়ী আর শোভাপুর এলাকায় গত প্রায় 3 মাস ধরে জলাবদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন সেখানকার অধিবাসীরা। গত এক সপ্তাহে জলাবদ্ধতার সমস্যা চরম আকার ধারণ করে। বাড়িতে বাড়িতে কোমর পানি, ক্ষেত্রবিশেষে গোলা পর্যন্ত পানি উঠে স্থবির হয়ে ওঠে জনজীবন। বুধবার সকালে জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শোভাপুর এলাকাবাসী। বড় শুরু করছে তো এক সপ্তাহ, এই এক সপ্তাহ মনে করেন আমরা পুরা এই শোভাপুর এলাকা সব বাইসে গেছি ভাই। তো ওনারা বলতেছে ওনাদের কবরস্থান, ওনাদের এই খাত খোলা সব ডুবে যায়, ওনারা যে যার জায়গা ভরট করার জন্য আমাদের শোভাপুর তলায় গেছে। তো এর জন্য আমাদের সরকারের কাছে কিংবা প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদেরকে ভাই একটা সমাধান করে দেন। দাবি জানান একদিনের মধ্যেই জলাবদ্ধতা নিরসনের পদক্ষেপ না নিলে অবরোধ ছাড়বেন না তারা। সবার ঘরে পানি, আমরা গত 3 মাস থেকে পানি বন্দি, গত 10 দিন হলে কোমর পর্যন্ত পানি, ভাই আইতে পারি না আমরা। রাস্তা বান্ধি বড় করবো বলে বেকুজা এই যে ব্রিজের এখান থেকে রাস্তা লাইন বন্ধ করে দিয়েছে, তার জন্য বৃষ্টির কারণে আমাদের পুরো এলাকা ডুবে গেছে। আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদের রাস্তা সাইড দিয়ে ড্রেনিং করে দেয়, বিশ্ব রোডের সাইড দিয়ে ড্রেনিং করে দেয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের সমঝোতায় এক্সকেভেটর দিয়ে রাস্তার বিপরীত পার্শ্বে সম্প্রতি বালু দিয়ে ভরাট করা জমি পুনর্খনন করে জমে থাকা পানি নিরসনের উদ্যোগ নেওয়া হলে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।